3টের সময় উঠে ভোরবেলায় বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে 500 টাকা লাভ করতে গিয়ে 500 টাকা লোকসান করে বাড়ি চলে এলাম। তো বন্ধুরা আমি কার্তিক আজ ভোরবেলায় বাইক নিয়ে চলে গেলাম মালডাঙ্গায় বাইকটা রেখে একটা কাকার কাছে চা কিনে খেয়ে বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকে বাসে উঠে পড়লাম। বাসে উঠে সিটে বসে সাতগেছিয়া বাস স্ট্যান্ডে চলে এলাম। বাস থেকে নেমে মাছ মার্কেটে ঢুকে পড়লাম। মার্কেটে ঢুকে আমি খয়রা মাছ আর সিলভার মাছ দেখতে পেলাম, কিন্তু বন্ধুরা আমি তো খয়রা আর সিলভার মাছ নেবো না, এই অন্য আড়তে গিয়ে কাতলা আর তেলাপিয়া মাছটা হাতে নিয়ে দেখলাম। তারপরে আমি অল্প কিছু ছোট মাছ কিনে নিলাম। বন্ধুরা এই মার্কেটে ভিড় দেখেছো কত? যাই হোক তখনই আমার নজর গেল বিকেল মাছের উপর, এই বিকেল মাছটা অল্প কিছু কিনে নিলাম। মাছ কিনে ব্যাগগুলোকে নিয়ে চলে এলাম বাস স্ট্যান্ডে এসে কিছুক্ষণের মধ্যেই মাছগুলোকে নিয়ে বাসে উঠে পড়লাম। বাসে উঠে এদিক ওদিক তাকিয়ে চলে এলাম আমাদের মালডাঙ্গা বাস স্ট্যান্ডে। মালডাঙ্গায় মাছগুলোকে নামিয়ে বাইকে চাপিয়ে আমি চলে এলাম আমার ব্যবসা জায়গায় এসে মালগুলোকে সাজাবার সময় আমি নজর করলাম যে প্রচুর খদ্দের এসেছে। আমার মনে মনে খুবই আনন্দ হলো, আজকে মনে হচ্ছে খুবই ভালো বেচাকেনা হবে। বন্ধুরা তোমাদের আর ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো বেচাকেনা হচ্ছিল। মানুষ মাছ নিচ্ছে, পয়সা দিচ্ছে, মাছ নিচ্ছে, পয়সা দিচ্ছে। তারপরেই হঠাৎ আমার বেচাকেনা খারাপ হতে লাগলো। আস্তে আস্তে আমারও মনটা খারাপ হতে লাগলো যে মাছগুলো বেচাকেনা হবে তো। দেখতে দেখতে বেলা 12টা বেজে গেল আর আমারও 12টা বেজে গেল। বন্ধুরা দেখো এই মাছ দুটো রয়ে গেল, কি আর করা যাবে, কপাল খারাপ হলে যা হয়। তারপরে মন খারাপ করে চলে এলাম বাড়িতে এসে বাড়ির লোক বুঝালো যে ব্যবসায় লাভ লোকসান আছে, তাই এত ভাবনা চিন্তা না করে মাছটা বেচে ফেল। তাই আমি তাড়াতাড়ি করে মাছটা বেচে ফেল। তোমরা ভাবছো যে ছোট মাছটা কোথায় গেল, ছোট মাছটা ও বাড়িতে দিয়ে দিয়েছি। তারপরেই আমি চান টান করে ওই মাছ দিয়ে ভাত খেতে বসে বললাম। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই।